মৌমাছি আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর আমার মনে হচ্ছে যেটা এই মৌমাছিগুলো এখানে হচ্ছে পালন করা মৌমাছি, এগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে আশেপাশে হয়তো মৌমাছির বক্স আছে। মানে আমাদের এদিকে কিন্তু মধু সংগ্রহ করা হয়, সরিষার সিজন আসলেই এই মৌমাছিগুলো এদিকে ছেড়ে দেওয়া হয়। একদম ঝাঁকে ঝাঁকে মৌমাছি এখানে আছে, অনেকগুলো মৌমাছি আছে। এরা কিন্তু মধু সংগ্রহ করছে। আর এই মধু সংগ্রহ করে এরা সম্ভবত আশেপাশেই যেখান থেকে মৌমাছি ছেড়ে দেওয়া হয়েছে সেখানে ফিরবে। আর ওখানে গিয়ে কিন্তু মধুগুলো ওরা রাখে, মানে ওদের যে মৌচাক আছে সেখানে রাখে। এটা কিন্তু একটা সুন্দর একটা প্রক্রিয়া। আর এভাবে মধু সংগ্রহ করা, এগুলো কিন্তু অনেক হাইজেনিক এবং স্বাস্থ্যসম্মত মধু সংগ্রহ করার প্রসেসটা। কতগুলো ফুল এখানে মানে ফুটেছে, আর সেই সাথে এতগুলো মৌমাছি এখানে আছে। মানে দারুণ একটা প্রক্রিয়া, মধু সংগ্রহ করার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু অসাধারণ। আর এভাবে কিন্তু মধু সংগ্রহ করা হয়। এই সরিষার সিজন আসলেই আমাদের এলাকাতে অনেক দূর দূরান্ত থেকে মানে যারা হচ্ছে মধু ব্যবসায়ী আছে, মৌমাছি ব্যবসায়ী আছে, এরা এই মৌমাছিগুলো নিয়ে এসে এখানে ছেড়ে দেয়। আর এভাবেই কিন্তু অনেক অনেক মধু এখান থেকে কালেক্ট করা হয়। মানে অনেক বড় একটা অংশ কিন্তু এখান থেকে আসে। মানে এই যে এতগুলো মৌমাছি এখানে কিন্তু ঘুরে ঘুরে আসছে, আমি এতক্ষণ ধরে এখানে আছি। একটা মৌমাছি কিন্তু আমাকে কোনোভাবে কামড় দেয়নি, মানে ওই যে হুল ফুটায়নি। এরা ওটা একদম মনে হয় সভ্য মৌমাছি বলতে যেরকমটা বোঝায় সেরকমটাই। মানে এতগুলো মৌমাছি এখানে ঝাঁকে ঝাঁকে কিন্তু মধু সংগ্রহ করছে। অসাধারণ অসাধারণ লাগছে বিষয়টা, একদম অন্যরকম। মানে আমি হঠাৎ করে এসে এখানে দেখছি এরকম ভাবে মৌমাছি এরকম ঝাঁকে ঝাঁকে আছে। তো একটা দুইটা হলে সেটা নর্মাল সিচুয়েশন হতো, কিন্তু এখানে আসলে এতগুলো মানে মৌমাছি আছে যেটা মানে দেখার মতো। আর প্রত্যেকটা মৌমাছি কি সুন্দর করে প্রত্যেকটা ফুলে ফুলে গিয়ে মধু সংগ্রহ করছে। এগুলো কিন্তু আসলে কর্মী মৌমাছি। এরা মানে বিশেষ করে মৌমাছিতে কিন্তু আমরা জানি বেশ কয়েকটা প্রজাতি থাকে। প্রজাতি বলতে একটা মৌচাকে একটা রানী মৌমাছি থাকে, অনেকগুলো পুরুষ মৌমাছি থাকে। তো আমরা কিন্তু একটা মানে গল্প জানি এরকম আসলে, যেটা জেনেছি সেটা হচ্ছে রানী মৌমাছি আর কি, সেই আর কি সেখানকার মানে লিডার, সে সবকিছুর মানে প্রধান। আর ওখানে পুরুষ মৌমাছি থাকে। তো সেই পুরুষ মৌমাছিরা তারা হচ্ছে নিজেরা নিজেরা ফাইট করে, ফাইট করে যে সবচেয়ে বেশি শক্তিশালী, যে বেশি পাওয়ারফুল, আর যার বেশি মানে উম, জোর বেশি, সোজা কথায় মানে অনেক বেশি। আমি বুঝাতে পারছি না, হয়তো আপনারা বুঝতে পারছেন যে সব দিক থেকে বলিষ্ঠ মৌমাছি সে জেতে ওই যুদ্ধে। তো সেই তারপরেই সেই বলিষ্ঠ যে পুরুষ মৌমাছিটা, সেইটাই সেই রানী মৌমাছির সাথে মিলন ঘটায়, এবং মিলন ঘটানোর পরেই সেই পুরুষ মৌমাছিটা নাকি মারা যায়, এমনটাই শুনেছি। মানে একটা মানে যুদ্ধ জয় করে এভাবে এসে রানী মৌমাছির সাথে মেলামেশা করে সে নিজের জীবনটাও দান করে দেয়। আর এভাবেই মানে মৌমাছির বংশ বিস্তার করে ওই রানী মৌমাছি, একের পর এক অনেকগুলো মানে এরকম বংশ বিস্তারের জন্য ভূমিকা পালন করে, অনেকগুলো মৌমাছি ওভাবে উৎপাদিত হয়। আর এই প্রসেসটা কিন্তু একটা অন্য রকম, এবং মানে বিষয়টা একটু কেমন না, একটা সেই আগের দিনের রাজা রানীদের মতো করে তারা যেভাবে মানে যুদ্ধ করত, সাম্রাজ্য মানে বিস্তার করত, সাম্রাজ্য দখল করত, এক রাজাকে আরেক রাজা গিয়ে আক্রমণ করত, তাকে মেরে ফেলতো, বন্দি করে রাখতো, আর তারপরে তার সাম্রাজ্য সে দখল করত। সেরকম করে মৌমাছিরা কিন্তু, এই পুরুষ মৌমাছিরা তার রানীকে পাওয়ার জন্য এরকম যুদ্ধ করে। আর শেষ পর্যায়ে গিয়ে তার জীবনটাও কিন্তু বিলিয়ে দিতে হয়। মানে কি একটা অদ্ভুত বিষয়, বিষয়টা কিন্তু একটু মানে কেমন না, প্যাথেটিক আর সিনেমাটিক। জানি না আমার এটা বলা আসলে, আমি যেটা বললাম সেটা কতটুকু সত্যি আর কতটুকু যুক্তিযুক্ত সেটাও জানি না। তবে এমনটাই শুনেছিলাম, এরকমটা হয়। আমার হয়তো জানার পরিধি আর কি অনুযায়ী হয়তো জিনিসটা নাও হতে পারে, বা আমার হচ্ছে জিনিসটা জানার হয়তো ভুলও হতে পারে। তবে এমনটাই আমি শুনেছিলাম, যেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর শেয়ার করলাম বলতে এখানে এসে আমার জিনিসটা আর কি মনে হলো যে এইরকম মৌমাছি কিভাবে ফুল 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 এক ফুল থেকে আরেক ফুলে উড়ে উড়ে যাচ্ছে এবং মধু সংগ্রহ করছে। আর এরকম মধু সংগ্রহ করার প্রসেসটা কিন্তু একদম অন্যরকম। আর মানে একদম ন্যাচারাল প্রসেসে কিভাবে মধু সংগ্রহ করছে। আর এই মধুগুলো কিন্তু খুবই পিওর হয়, নির্ভেজাল হয়, খাঁটি হয়। আমি জানি না আশেপাশে মানে মৌচাক ব্যবসায়ীরা আছে কিনা, মধু সংগ্রহকারী আছে কিনা।
থাকলে সেটা আমি একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করতাম, কিন্তু আসলে আশেপাশে কোথাও দেখছি না। আসলে বুঝতে পারছি না আসছে নাকি। তবে এই প্রসেসটা আমার কাছে বেশ দারুণ লাগে। প্রত্যেকটা সিজন আসলেই এরকম বিভিন্ন এলাকা থেকে মধু ব্যবসায়ী আসে আর তারা এরকমভাবে মধু সংগ্রহ করে। একদম অন্যরকম একটা প্রসেস। আবার আমাদের জমি থেকেও তারা মধু সংগ্রহ করে। এটা কিন্তু একটা ভালো লাগার বিষয়। মানে আমাদের মাধ্যমে কেউ না কেউ উপকৃত হচ্ছে। আমাদের জমির আমাদের মানে সরিষার ফুলের মধু সংগ্রহ করে আবার সেই মধুটা এক শ্রেণীর মানুষ যারা পাচ্ছে, খাচ্ছে, তাদের জন্য কিন্তু একটা ভালো লাগা তাদের কাছে পৌঁছে যাচ্ছে। এটাও কিন্তু আমাদের জন্য একটা ভালো লাগা, অন্যরকম একটা বিষয়। পুরো মানে এরিয়াটাতেই কিন্তু মৌমাছিতে ভরা এবং এগুলো যে পালিত মৌমাছি সেটা দেখেই বোঝা যাচ্ছে। মানে অনেক পরিমাণে মৌমাছি এখানে কিন্তু মধু সংগ্রহ করার জন্য আসছে। মানে ওই পাশ থেকে আমি হাঁটতে, হাঁটতে এই পাশে চলে এসেছি। এদিকেও কিন্তু অনেকগুলো মৌমাছি আর সবগুলো মৌমাছি একই রকম লাগতেছে আমার কাছে। মনে হচ্ছে যে একদম একই জায়গা থেকে এসেছে এমনটাই। আর সব পোষা মৌমাছির মতো মনে হচ্ছে। আর এত সরিষা এখানে কিন্তু প্রচুর মধু উৎপাদিত হয়। দেখেই বোঝা যাচ্ছে অনন্য অসাধারণ একটা প্রসেস আর দেখার মতো একটা বিষয়। তবে আরেকটা জিনিস খেয়াল করলাম, যেখানে ফুলের মানে ঘনত্ব কম, মানে ফুল কম, সেখানে কিন্তু মৌমাছি কম। ওরা হচ্ছে মানে অটোমেটিক মানে ন্যাচারালি বোঝে যে এই জায়গায় মধু বেশি পাওয়া যাবে। আর কোন জায়গাতে মধু বেশি পাওয়া যাবে সেই জায়গাতেই তারা বেশি যায়। আসলে জিনিসটা কিন্তু একটু অন্যরকম। তো মৌমাছির এরকম মধু সংগ্রহ করা দেখে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। মৌমাছি এবং পিপিলিকার কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। মৌমাছি এবং পিপিলিকারা কিন্তু দলবদ্ধ প্রাণী। মানুষ আমরা কিন্তু দলবদ্ধ থাকলে আমাদের শত্রুপক্ষ বা অন্য যে কোনো বিপদ থেকে আমরা সহজেই কিন্তু মোকাবেলা করতে পারি। আর আমরা সেটা বুঝি না। আমরা এদের কাছ থেকে শিক্ষা নিতে পারি। পিঁপড়া ছোট্ট একটা প্রাণী হয়ে মানে দলবদ্ধভাবে মানে কত মানে খাবার সংগ্রহ করে, কত পরিশ্রম করে। আসলে আমরা তো অনেক গল্প, অনেক কবিতা পিপিলিকা নিয়ে অনেক কিছু কিন্তু আমরা জেনেছি। তো এগুলো কিন্তু আসলে আমাদের কাছ থেকে শিক্ষণীয় একটা বিষয়। আর মৌমাছি আসলে তো সেটা আরও বেশি। এরা কত পরিশ্রমী, কত দূর দূরান্ত থেকে এরা উড়ে এসে মধু খেয়ে মধু সংগ্রহ করে। আর তাদের যে একটা সংঘবদ্ধ যে একটা মানে গ্রুপ, সেটা কিন্তু মানে আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যদি এরকমভাবে সংঘবদ্ধ থাকি তাহলে কিন্তু আমরাও অনেক ভালো কিছু করতে পারবো। আর আমরা যে কোনো বিপদের মোকাবেলা করতে পারবো। এই শিক্ষণীয় বিষয়গুলো কিন্তু আমাদের একটু খেয়াল করলেই আমরা মানে এগুলো এদের কাছ থেকে পেয়ে যেতে পারি। তো এই পাশটাও কিন্তু অনেক সরিষা হয়েছে এবং এই মাথা থেকে আমি ওই মাথা থেকে এই মাথায় আসলাম, পুরোটা দেখাচ্ছি। পুরোটা জুড়েই কিন্তু এইভাবে মৌমাছিগুলো আছে। এখানেও মৌমাছি আছে, এরা কিন্তু মধু সংগ্রহ করছে। আর এই পাশটাতে আরও বেশি বড় হয়েছে, আর এই পাশটাতেও কিন্তু মৌমাছি অনেক বেশি। তো বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো, এই কারণে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওতে যদি বলা কোনো কথায় মানে ভুল ত্রুটি থেকে থাকে বা আমার কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আর বাবার সরিষার ক্ষেত থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।